গ্রামে আসলে ঘুরে বেড়িয়ে চারিপাশে আপনি যে মজাটা পাবেন আপনি বিশ্বাস করেন আপনি শহরে যে প্রান্তেই থাকেন না কেন, যত বড়ই অট্টালিকায় থাকেন না কেন, এই মজাগুলো কিন্তু আপনি কখনোই উপভোগ করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন এই তো গ্রামে চলে আসছি, আর গ্রামের পুকুরে দেখেন সারিবদ্ধ হয়ে এরকমভাবে হাঁসগুলো রয়েছে, কতই না সুন্দর লাগছিল তাই না? আর এই যে দেখেন কি সুন্দরভাবে লাঠি দিয়ে সাথে এরকম ছেঁড়া একটা জামা পরিয়ে এমনভাবে একটা কাকতাড়ুয়া বানিয়ে রেখেছে যাতে পাখিগুলো এই জমিতে বসতে না পারে আর ফসলগুলো না খেতে পারে। এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, তো আমিও একটু কাকতাড়ুয়ার মতো করছিলাম। অনেক বেশি মজা করেছি এবার গ্রামে এসে। আর এই যে যারা বরবটি খেয়েছেন, বরবটি অনেক বেশি পছন্দ কিন্তু বরবটির গাছ দেখেন নাই, তো সেই আপু আর ভাইয়াদের জন্য আমি আজকে এই বরবটির গাছগুলো কিন্তু দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বরবটিগুলো কিন্তু ঝুলে ঝুলে রয়েছে। আর এই যে এখন আমি চলে এসেছি কিন্তু হলুদ বাগানে। এই যে এইগুলো হলো কিন্তু হলুদ। এখন যেহেতু হলুদগুলো কিন্তু অনেক ছোট হয় নাই, এই জন্য আমি আপনাদেরকে তুলে দেখাতে পারলাম না। আর এই দিকে মাঝপথে আসতে আমার চাচাতো ভাই জিহাদের সাথে দেখা হয়ে গেল, আর এখানে দুইজনে মিলে একটু আলাপ করে নিল, আর তারপরে সবাই মিলে একসাথে চলে গেছিলাম কিন্তু বিলে ঘুরতে। আর বিলে আসার পরে চারটা ছাগলের সাথে আমার দেখা হয়ে গেল। এবার বোঝেন, গ্রামে আসবো আর ছাগলের সাথে দেখা হবে না, এটা তো হতেই পারে না। ছাগলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, কিন্তু কি জানেন, ছাগল কিন্তু আমাকে সাইড দেয়নি, আমি ছাগলকে বাধ্য হয়ে সাইড দিয়ে দিয়েছি। তো এখানে গ্রামে এসে বিলে চলে এসেছি, আর বিলে এসে আমার বেশ ভালো লাগছিল, কারণ এখন সবাই নতুন ফসল লাগিয়েছে এবং ফসলগুলো কিন্তু অনেক ছোট্ট ছোট্ট গাছগুলো উঠেছে। তো এইদিকে রাজু সরিষা খেতে ওষুধ দিচ্ছিল, তো বেশ কিন্তু ভালো লাগছিল দেখে, আমার ওষুধগুলো দেয়া দেখে। তো ও বলছিল যে আগে নাকি 5-6 বছর আগে সরিষা খেতে নাকি ওষুধ দেওয়া লাগতো না, আর এখন দেওয়া লাগে। তো আমি বললাম যে কেন আগে দেওয়া লাগতো না, এখন কেন দিতে হয়? তো ও বলল আগে নাকি পোকামাকড় এই গাছগুলো কাটতো না, আর এখন নাকি গাছগুলো কেটে দেয়, এই জন্যই ফসলগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য আবার তাকে ওষুধ দিতে হয়। আর এইদিকে দেখছিলাম আমাদের আলুর ক্ষেতটা, তো আলুগুলো কিছুদিন আগে লাগানো হয়েছে, এখনও গাছগুলো উঠেনি, আবার অনেকগুলো জমিতে উঠেছে, আর কিছু কিছু পরে যেগুলো লাগানো হয়েছে সেগুলোতে উঠে নাই। বাসায় চলে আসবো এই মুহূর্তে জিহাদ আমাকে বলছিল যে আপু চলো আমাদের পান বরজে। তো ওর জোড়াজড়িতে চলে আসছি ওদের পান বরজে। আর পানগুলো দেখেন কত পরিমাণ সুন্দর লাগছিল তাই না? পানের বরজটা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। পানগুলো একদম ফ্রেশ টাটকা ছিল, আর এগুলো কিন্তু রাজশাহীর বিখ্যাত ঐতিহ্যবাহী মিষ্টি পান। যারা পান বরজে পান দেখেন নাই তাদেরকেও কিন্তু পানগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম সযত্নে। তো কেমন লাগলো আপনাদের কাছে এই পান বরজের পানগুলো, আর গ্রামের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এখান থেকে 2টা পানও ছিঁড়ে আমার সাহেব নিয়ে চলে আসছিল বাসায়, কারণ সে খেয়ে দেখবে যে আসলে কতটা টেস্টি। সে নাকি অনেক দিন ধরে পান খায় নাই, তো যেই কথা সেই কাজ, 2টা পান নিয়ে নিয়েছিল ওখান থেকে। আর এখানে দেখছি যে পেঁয়াজের গাছগুলো এরকম সুন্দর মতো উঠেছে, কিন্তু পাতাগুলো তুলতে যেও আমার কেন জানি মায়া হচ্ছিল, গাছগুলো অনেক ছোট, কারণ পেঁয়াজের পাতা দিয়ে কিন্তু মাছের চচ্চড়ি করলে বেশ মজা লাগে। আর এরপর চলে আসছে এই যে পালং শাকের খেতে, আর পালং শাকগুলো কিন্তু একদমই ছোট ছোট ছিল, খাওয়ার উপযোগী না। তো আজকের ভিডিও আর বাড়াতে চাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে, কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন যে এত বড় ভিডিও কেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।